পারা কোরআন বুকে ধারণ করছে, তাদেরকে এখন দস্তারে ফজিলত দেওয়া হবে, পাগড়ি প্রদান করানো হবে। এরপরে আপনারা যদি রাজি থাকেন সংক্ষিপ্ত কিছু আলোচনা, সেই সাথে আমি যেহেতু শিল্পী, সুরে সুরে সঙ্গীতে সঙ্গীতে কিছু আলোচনা করে মুনাজাত করব। আপনারা কি রাজি? কারা কারা রাজি? হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আগে লাগা দিয়ে মোবাইলে বড় আছে আসলে সত্যি আছে, বাকি সত্যিটুকু খায়া আল্লাহকে আল্লাহ বলে ডাকবা যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। করে মেরানো করে করে গাও, হাদিসেরানো করে করে গাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বন্ধুরা, তাহলে আমাদের উস্তাদের একটি সঙ্গে আমরা কোরআনের ভাষা, কোরআনের সংকল্প করে কোরআনের কথাগুলো আমরা কোরআনের ভাষায় বলবো ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে প্রথম বলবো ইনশাআল্লাহ। আজকে বর্তমান সমাজ যদি, রাষ্ট্র যদি, সংসদ যদি, ইউনিয়ন যদি, গ্রাম, পাড়া, পাড়া, মহল্লা, থানা, এরকম উপজেলা, যা এগুলো সমস্ত নিয়ম কানুন যদি কোরআন অনুযায়ী চলতো, হাদিস অনুযায়ী চলতো, বড় বড় নেতারা নেতার বেতনগুলো টান দিতে পারতো না, গরিব দুটি হাত রাখতো না, নিজের পেট ভরতে পারতো না, জনগণ করে থাকতো না। আজকে গরিব দুটি মানুষের কষ্ট কেন? কারণ বড় বড় নেতা নেত্রীরা গরিব দুটির হাত মেরে ফেলতেছে আর ভুঁড়ি টান টান করতেছে, যেরকম কথা ঠিক কিনা? কোরআনের আইন আপনারা চান কি চান না? জনগণ চান কি চান না? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে, যখন সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাহে বুঝি পাবো নারায়ণ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাহে বুঝি পাবো নারায়ণ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাহে বুঝি পাবো নারায়ণ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তোদের পাবে সুখ শান্তির ঠিকানা, তোদের পাবে সুখ শান্তির ঠিকানা, জমিনে মেদান তুমি মনের প্রাণে। সমাধান সমাধান চাই যদি জীবনে নারবে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাই যদি জীবনে নারবে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান উঠে চূড়া আল্লাহ চিরমূর্তি হিন্দা যে মহাবাণী খোদার কালামটা। উঠে চূড়া আল্লাহ চিরমূর্তি হিন্দা যে মহাবাণী খোদার কালামটা। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি হে জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে নারায়ণ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমি বলবো আপনারা শুধু বলবেন চোখ রাখো কোরআনে। চোখ আমাদের কোথায় রাখতে হবে? কোরআনে। এই কথা বলতে পারবেন না? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে মাঝখানে যে বাস আছে, বাসের এই পাশের মানুষের আগে বলবে আপনার চোখ। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। হয় না, আরেকবার সুযোগ দিলাম। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনারা চোখ কেন করেন? এই বাস থেকে এই পাশে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আরে বাবা, দ্বিতীয়বার আর সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো বলুন ঠিক কিনা? এখন দুই দলে মিল্লা জুল্লা পিছনে রয়ে সহ জীবনের একসাথে করতে হবে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, জমিনে মেদান তুমি মনের প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে নারায়ণ ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বাণী সকলের নয় শুধু ভূমিদের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আপনার কি বলেন?
এই কোরআন কি শুধু আমার উস্তাদের জন্য? এই কোরআন কি শুধু আপনাদের জন্য? এই কোরআন কি শুধু এই মাদ্রাসার জন্য? এই মাদ্রাসা শুধু আলেম ওলামার জন্য? এই কোরআন কি শুধু হুজুর গাজা খুশিনা ফুরফুরা উজানিয়া বেতনে আত্মসীকরণবাদী কৌতুকবাদী এলাক্টরি নাচ গানদারি জোরানের তো না ঠিক না? আর একটু জোরে করলে তো ঠিক না? কি অস্বীকার করতে পারবে? জোরে পারবে? বিদায়ী সকলের মানুষ ভূমিদের যারা চলবে মেনে ফল পাবে কোরআনের বিদায়ী সকলের মানুষ ভূমিদের যারা চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি রাষ্ট্র বলো ঘরে বলো কি রাষ্ট্র বলো অশান্তি দূর কর শান্তি আলো সমাধান সমাধান চাও সমাধান চাও যদি জীবনে মরবে ফিরে যাও খুঁজে নাও চৌধুরা কোরআনের সমাধান ও সমাধান জোরে মারহাবা একটু জোরে মারহাবা প্রভুশ্রী সব কিছুর সমাধান কোথায় আছে? আমাদের বাংলার শিল্পী গোষ্ঠীর শিল্পী শফিকুল্লাহ শাহীন শুনে শুনে আপনাদেরকে শুনিয়েছে। এখন অনেক ভাই দাঁড়িয়ে কষ্ট করছে। আমি আগেও বলছি বেশি সময় নষ্ট করবেন, কারণ আমরা প্রতিদিন কোনো না কোনো মাহফিলে এভাবে কথা বলতে হয়। আজকে এখানে, কালকে চাঁদপুরে, এরপরে আর এক জায়গায়, প্রতিদিন বেশি সময় কথা বলা, বেশি সময় দেয়া, এটা আমাদেরই সময় নেই, আপনাদের সময় থাকে তো। এই জন্য একটু কষ্ট করে যদি কাছাকাছি আসা যায়, আমি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলে মোনাজাত করব। সেই সাথে আপনাদের কাঙ্ক্ষিত কিছু ইসলামী সঙ্গীত শোনাবো। আপনারা কি শুনবেন? যারা বসে তারা তো শুনবেন, যারা দাঁড়িয়ে আছে তারা শুনবেন রে ভাই। হ্যাঁ যুবক আসো সামনে, তোমারই বলছি আপনি আসো ভাই, আসো আসুন ভাই, খুব ভালো ভাবে অনুষ্ঠান আসেন, আসেন আসো আসো আসো। আমরা জান্নাতে এভাবে থাকতে চাই, জোরে বলো আমিন। জান্নাতে এভাবে থাকতে চাই, জোরে বলো আমিন। সবাই বসেন। হাদিসের মধ্যে আসছে, এটা শুনেন। মাহফিল তো শুনলেন, মাহফিল মানুষ কানে হাত দিয়ে চিল্লায়া সুর দিয়া কয়। আমিও বলছি, আমি 30 বছর হলো ওয়াজ করি। কয় বছর? আপনারা বলতে পারেন হুজুর আপনার তো দেখা যায় ছোট। আমার বয়স কত জানেন? কত? 17। হ্যাঁ, আমি 30 বছর হলো এই কোরআনের ময়দানে আছি। একটু প্রাণ খুলে জোরে কর আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কষ্ট দেব না, আমি শুধু 2টা কথা বলবো আজকে। কয়টা কথা? একটা কথা হচ্ছে, আমরা যে দুনিয়াতে আছি, আমরা কাদের সাথে থাকবো, কাদের সাথে থাকলে আমরা সফল কাম হব, জান্নাতি হব, এই একটা ওয়াজ করবো। আর আগামীকালকে রাত্রে কি সবাই কন্যা ভাই সবে বরাতে একটা ওয়াজ করবো, 2টা ওয়াজ করবো, আর 2-1টা সঙ্গীত গাইবো, এরপরে মোনাজাত হবে। আপনাদের কি কষ্ট হবে? একটু সবাই এরকম দিকে খালি খালি থাকলে ওদের শুনেন, খালি থাকলে শয়তান বসে। আপনি কি চান যে আপনি শয়তানের সাথে আপনি বলবেন? মনে চায়? তাহলে যে সামনের দিকে আসে, গায়ে দেয় আইন কষ্ট করে ভালো লাগিয়ে করে বন্ধু করে আসেন, ভালো আসেন। আমি জানি আপনার সবাই উত্তরবঙ্গের মানুষ বেশি এখানে। আমার বাড়ি উত্তরবঙ্গে, আলহামদুলিল্লাহ। আপনার আমার বেশি আর বলবো, আপনার আমার দেশি, আপনার আমার প্রিয়। আমরা চাই হাদিসের মধ্যে আসছে, এই যে আমরা বসছি, এই মাহফিলে যে একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারি পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ভিডিও করে রাখতেছে। কিয়ামতের কঠিন দিনে কোন আমলই যদি আমার কবুল না হয়,
আল্লাহ পাক যে চান্দুরা দিঘির পার কেরাতুল কোরআন মাদ্রাসার মাহফিলে এভাবে বসে আমরা ওয়াজ শুনছি। মুফতি আনিস আনসারী শিল্পী হুজুর ওয়াজ করছে, আর আমরা বসে বসে এভাবে ওয়াজ শুনছি। ফেরেশতারা ভিডিও করে রাখতেছে। আল্লাহ পাক এই ভিডিও তখন দেখাবে আর বলবে, তুই কি ওই মাহফিলে ওয়াজ শুনছিলি? আপনি বলবেন বল। তখন আল্লাহ পাক আপনাকে বলবে, চুরি করছস, নামাজ পড়ছস নাই, সুদ খাইছস, গুনাহ কাজ করছস, কবিরা গুনাহ করছস, সব কিছু আমি মাফ কইরা ওই মাহফিলে উসিলা করে আমি তোর মাফ করলাম, জান্নাতে চলে যা। এটা কাদের জন্য? যাদের নিয়ত সঠিক থাকবে এবং মাহফিলের বাউন্ডারির মধ্যে থাকতে হবে। ওই চায়ের দোকানে বসে চা খাবে আর পাশে যারা বিড়ি টানবে, তাদের জন্য কি এই সুসংবাদ? খারাপ লাগে আপনাদের? আর একটু সঙ্গীত হবে নাকি? আমি দুইটি ওয়াজ করবো, একটা ওয়াজ করি, এরপরে বিরতি দেব, এরপরে বাকি সঙ্গীত শুনবেন, ঠিক আছে? এর আগে আমি একটা সঙ্গীতের পংক্তি আপনাদের শোনাই। এই যে দেখেন এত সুন্দর মাহফিল হলো, শ্রমিক অধ্যুষিত এলাকা এটা। এখানে অনেক শ্রমিক আমি জানি, আমি এর আগে একবার মাহফিল আসছিলাম, এর চেয়ে মানুষ আরো বেশি ছিল, উপচে পড়া ভিড় ছিল। কিন্তু এখানে যদি কোনো গানের আয়োজন হতো, টুমটুমা টুমটুম যদি বাজানো হতো, যুবকেরা জোরে বলবেন, মানুষ এর চেয়ে বেশি হতো না কম? তাহলে ওয়াজ মাহফিলে মানুষ নাই, গানের মাহফিলে মানুষের অভাব নাই। আমরা কেমন মুসলমান হলাম? বলবো কিছু গানে গানে। এই দুনিয়ার মধ্যে পড়ে কতটি মুসলমান, এই দুনিয়ার মধ্যে পড়ে কতটি মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া দেখে কি বুঝান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কেমন মুসলমান? ঠিক না? নামাজ পড়তে বললে মিয়া দেখায় না অজুহাত, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখায় বিরাবাত। অনেক যুবক আছে নামাজের কথা বললে হুজুর লঙ্গিটা একটু সমস্যা আছে, বলে কি বলে না? যুবক বন্ধুরা জোরে বলো, বলে কি বলে না? নামাজ পড়তে বললে মিয়া দেখায় না অজুহাত, মাথা ব্যথা ঘাড়ে ব্যথা আরো দেখায় বিরাবাত। চেষ্টা করলে নাকি মজা লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কেমন মুসলমান? ওয়াজ মাহফিল হইলে প্রভু সেটা যেতে চায় না মন, রাত্রে জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। যুবক বন্ধুরা একটু জোরে বলো না। ওয়াজ মাহফিল হইলে প্রভু সেটা যেতে চায় না মন, রাত্রে জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলে চিপায় আবার গাঞ্জা মারে টান। অনেকে হাসে, কারণ তারা তো গাঁজা খায়। আপনারা তো বুঝলে আমরা তো গাঁজা মাজা খাই, আমরা উত্তরবঙ্গের মুফি, আমরা গাঁজা মাজা খাই, আমাদের মধ্যে খাই বিড়ি, আবুল বিড়ি, নাজিজ বিড়ি, দয়াল বিড়ি। দুই আঙ্গুলে চিপায় আবার কেউ বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা সবাই নামের মুসলমান। দুজনে কন্যা, ওরা কিসের মুসলমান? নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে না কামে? একটু জোরে শুনতে চাই আমরা, নামের না কামের? কারা কারা কামের হাত তোলেন? তুমি কি হাত তুলছো? বুঝি না। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন বলো। নামে কামে মিল্লাহ হলো, নামে কামে মিল্লাহ হলো, বলবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম লিখেছে আব্দুর রহিম, কলমা জানে না, এই সমাজে এসব লোকের সংখ্যা গোনা। একটু জোরে বলনা, ঠিক কিনা? অনেক মানুষ আছে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল মোমেন, কত সুন্দর ইসলামী নাম,
যদি প্রশ্ন করা হয় কালিমা জানো, অনেকেই বলবে আমি পারি না। একটু জোরে শুনতে চাই, কথা ঠিক কিনা? গোপালগঞ্জে এক মুরব্বী বেঁচে গেছে, আমার নবীর নাম কি? কয় শেখ মুজিব। কি করে সুবহানাল্লাহ করবেন না নাউজুবিল্লাহ করবেন? নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না, এই সমাজে সৌরভের সংখ্যা বড়। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবো অবদান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। সারা জীবন মন জ্বালাইয়া মাঝারে মাঝারে ভাবছো বাবা সঙ্গে নেবে কঠিন হাসরে। আসেনি? আসেনি আপনার দেশে? উত্তরবঙ্গে আসেনি? এটা মোমবাতি 10 টাকা দিয়ে কিনা মাজারের মধ্যে দিয়া ভাই বাবা আমার পাক করে আছে কি না? আরে হ্যাঁ, মাথায় লম্বা জট, পরনে সাদার চট, আর হাতে হলো গাঞ্জার পট। আছে কি নাই? একটু জোরে শুনতে চাই, আছে কি নাই? ইসলামকে নষ্ট করার জন্য কত ধরনের চক্র দুনিয়াতে কাজ করে, আপনি কেন পাবেন? তারা গাঞ্জা বলবো কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খাজা বাবার লোক বললে পার পাওয়া যাবে না? উড়ে থাকে না, খাজা বাবার লোক কেউ আসেনি এখানে। আমি তো কাউকে ডরাই না, আমি স্টেজে গুরুদার মায়ের উঠেছি, খাজা বাবার বাস করতে গিয়ে মায়ের উঠেছে। এখানে যদি আমার মারতে আসে দৌড় দিব না, দৌড়াইলে পড়ে যাবো। আগের দিন নাই হুজুর, এখন ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন, জোরে কথা ঠিক কিনা? এখন ডাইরেক্ট অ্যাকশন। তারপরে এই গান আমি তাদের গানের পাল্টা জবাব দিছি, এক লাইন শোনাবো। কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন বলবে কেন ছিলি খাজা বাবার লোক, এবার সবে দলে দলে জাহান্নামে ঢোক। ঠিক না? সারা জীবন মন জ্বালায়া মাঝারে মাঝারে ভাবছো বাবার সঙ্গে নেবে কঠিন হাসরে, বাবা নিজেই ঠাই পাবে না। ঠিক না? কিয়ামতের দিন বাবা কি করবে জানেন? জানেন অনেকে বলছে আমার খুব ভালো করে ওয়াজ শুনতে বলে বলে কি কয়, আমি এইটাই ওয়াজ এগুলো ডাইরেক্ট ওয়াজ, এদিকে কে ধরবে ডাইরেক্ট? হ্যাঁ তো ঠিক আছে, এটার নাম ডাইরেক্ট ওয়াজ। কিয়ামতের দিন বাবা কি করবে জানেন? এই মুড়া লাগবে লয়া তো খাসার টাকা আমার কাছে কইবে। আমি দুনিয়ার মধ্যে লাল নিশান টানেছিলাম, দেখবেন সব মাজারে লাল নিশান থাকে। এর অর্থ কি জানেন? লাল নিশান থাকলে গাড়ি চলে না থামে, হ্যাঁ গাড়ি চলে না থামে। মানে কেউ আমি কিয়ামতে আমি দুনিয়াতে লাল নিশান টানেছিলাম, তোরা আমার কাছে আইসোস কে? এখন সবাই যা জাহান্নামে যা, বাবা ডাইরেক্ট বাইরে সবাই জাহান্নামে পাঠাবে। একটু জোরে শুনতে চাই, ঠিক কিনা? সারা জীবন মন জ্বালাইয়া মাঝারে মাঝারে ভাবছো বাবার সঙ্গে নেবে কঠিন হাসরে, বাবা নিজেই ঠাই পাবে না। ঠিক না? বাবা নিজে ঠাই পাবে না, কেমনে দেবে টান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল্লা হলো, নামে কামে মিল্লা হলো বলবো যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। আমরা কি নামে না কামে? একটু যারা শুনতে চাই, নামে না কামে? আখির মুনাজাত পর্যন্ত যারা থাকবে বুঝবো তারাই কামে, আর এর আগে যে যাবে তারাই হলো নামে। ঠিক কিনা? আপনাদের সবার কাছ থেকে শুনতে চাই, খারাপ লাগছে? শেষ করে দেব। আমরা 11:30টায় শুরু করেছিলাম,
12:30টায় শেষ করে দিন 1 ঘন্টা দুদিন বন্ধ আছে দুদিন বন্ধ আছে হ্যাঁ তাহলে কাজ করি দুদিন আমরা এখানে থাকি নাকি ভৌগোলিক গতি তো আল্লাহ নামে থাক আমরা আসি জয়গণ না খাবা আমি 2টা ওয়াজ করতে চাইছি জয়গণ কয়টা আমি এবছর যত জায়গায় ওয়াজ করছি যে কয়টা ওয়াজই করছি আমি জীবনে এই যে দেখেন এটা 4 ঘন্টা 5 ঘন্টা 5.5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করছি চিল্লায়া মানুষ মাথায় আনেছে এখন আমি এগুলো সব ছেড়ে দিচ্ছি কোন লাভে কই আইরে ওয়াজ করছে রে ফুটকালছে কি ওয়াজ করছে কয়টা করছে কি ওয়াজটা করলো কি তো কত করছে তো 5.5 ঘন্টা ওয়াজ করছে তো কি ওয়াজটা করছে কি বলে না তাই সিরিয়াল আছে এত শুরু এই ওয়াজের কোনো মানে হয় চলে কোনো মানে হয় ওয়াজ করবে একটা আর দুইটা এটা মুখস্থ করে যাবেন যদি মনে চায় জীবনে বাস্তবায়ন করবেন মনে না চাইলে আপনার নিজের মতো চলবেন জোরে বল ঠিক কিনা আমি 2টা ওয়াজ করতে চেয়েছি জোরে বলেন কয়টা একটা ওয়াজ হলো আমরা কাদের সাথে দুনিয়ায় থাকি আর দ্বিতীয় হলো সবে বরাত সম্পর্কে ছোট্ট একটা আলোচনা করব থাকবেন আপনারা থাকবেন জোরে বলেন থাকবেন না থাকবেন এরপর যে আমারও শিল্পী শফিকুল্লাহ সাহিব চমৎকার আরো একটি সঙ্গীত নিয়ে আসছে এরপর আমি আসতেছি বসে আছি বন্ধুরা আমরা আরো 2টি সঙ্গীত পরিবেশন করবো তারপরে অবস্থা দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা যখন ছোট ছিলাম রেডিও আমরা দেখতাম এরকম মোবাইল তখন এই অ্যান্ড্রয়েড ফোনগুলো তখন মানুষ ইউজ করতে বা ছিল না তখন রেডিওর মধ্যে গান দিয়ে আব্দুল আলিমের গান চালাই দিয়ে খেতে কাজ করতো কৃষকের আমরা দেখতাম ছোট সময় তারা হয়তো অনেকেই দেখেছেন হ্যাঁ ওই সময় অনেক ধরনের সঙ্গীত গান আব্দুল আলিম গাইতো তো সেই আব্দুল আলিমের একটি সঙ্গীত আমরা পরিবেশন করবো আপনারা আমাদের সাথে গাইতে পারবেন সবাই পারবেন সবাই ইনশাআল্লাহ দুয়ারে আইসাছে পালকি নারী গাইতেনে রতুনে মুখে আল্লাহ রাসূল সবই বলে মুখে আল্লাহ রাসূল সবই বলে দুয়ারে আইসাছে পালকি নারী গাইতেনে রতুনে মুখে আল্লাহ রাসূল সবই বলে মুখে আল্লাহ রাসূল সবই বলে দুই কাঁধে ছিল যে তোমার 2 জানা পাহারা তোমার একলা তুলা পৌঁছে পাহারা দুই কাঁধে ছিল যে তোমার 2 জানা পাহারা তোমার একলা তুলা পৌঁছে পাহারা আট কোঠরি দরজা বলো মুখে আল্লাহ রাসূল সবই বলো মুখে আল্লাহ রাসূল সবই বলো দুনিয়াতে আইসাছে পালকি নারী গাইতো মুখে আল্লাহ রাসূল সবই বলো মুখে আল্লাহ রাসূল সবই বলো এসে যে ছেড়ে যাবে যেটাই কবর করা আজ বাবারা কোথায় গেল ভাবে রেখে বলবা দিনবাহী সেই যে ছেড়ে যাবে যেটাই কবর করা আজ বাবারা কোথায় গেল ভাবে রেখে বলবা ফেরেশতারা আসে যখন জিজ্ঞাসা করিবে তখন কি বলিবে ফেরেশতারা আসে যখন জিজ্ঞাসা করিবে দিন তোমার বাবুকে তখন কি বলিবে আল্লাহ দিলে বাবুকে বাইরে জবান পাবে বলবে মুখে আল্লাহ রাসূল সবই বলে আল্লাহ রাসূল সবই বলে দুনিয়াতে আইসাছে পালকি নারী
মুখে আল্লাহ রাসূল সবই বলো, মুখে আল্লাহ রাসূল সবই বলো। জোরে মারহাবা। সবার মুখ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই মারহাবা। আরো জোরে বলতে হবে মারহাবা। মুসলমান বন্ধুরা, আমি বলছিলাম দুইটি ওয়াজ করব। একটি ওয়াজ হচ্ছে আমি দুনিয়াতে কাদের সাথে থাকব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, এই হাদিসটি আমাদের সবার জানা। আল্লাহ পাক কোরআনের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু ভালো করে মুখস্থ করে যাবেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আপনাদের কাছে জানতে চাই, আমরা কাকে ভয় করব? সবার মুখ থেকে জোরে শুনতে চাই, কাকে ভয় করব? এই ছোট্ট আয়াতে আল্লাহ পাক দুইটা আদেশ আমাদের জন্য করেছেন। কয়টা আদেশ? এক নাম্বার, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। আর দুই নাম্বার হলো ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ভালো মানুষের সাথে দুনিয়ায় থাকবা। আল্লাহ পাক বললেন দুনিয়াতে ভালো মানুষের সাথে থাকতে। এখন প্রশ্ন হচ্ছে, ভালো মানুষ কারা? বাবা সাথে বসে না ভাইয়া, বসে, আপনাদের কষ্ট দেব না। আল্লাহ পাক বলছেন ভালো মানুষের সাথে থাকতে। তাহলে আমাদের জানতে হবে ভালো মানুষ কারা। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। দুই নম্বর আদেশ আল্লাহ কয় ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী ভালো মানুষের সাথে দুনিয়ায় থাকো। মুসলমান বন্ধুরা, দিলটা নরম করে শোনেন। অল্প সময় কথা বলে মুনাজাত করে দেব। গুরুত্বপূর্ণ কথা ভালো করে শুনেন। আল্লাহ বলেন তোমরা দুনিয়ায় সত্যবাদী ভালো মানুষের সাথে থাকো। এখন প্রশ্ন হচ্ছে ভালো মানুষ কারা? আল্লাহ তো বললেন ভালো মানুষের সাথে থাকতে, তাই ভালো মানুষ কারা আমাদের জানা দরকার আছে জানেন? এই বন্ধুরা, আছে কি নাই? এবার হাদিস শরীফ বলেন আল্লাহ রাসূল কি বলেন। ছোট্ট একটি হাদিস, যে হাদিসটি ছোট্ট পোলাপান থেকে শুরু করে দাওরায়ে হাদিস অথবা কামিল পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই হাদিসটি পড়ানো হয়। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে তারাই সবচাইতে ভালো মানুষ যারা এই দুনিয়াতে নিজে কোরআন শিখেছেন, অন্য মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন। তারাই হলো দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। বুঝে থাকলে চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন যারা কোরআন শেখে এবং শিখায় তারা সবচেয়ে ভালো। আমি আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়াতে কোরআন শিখেছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন কারা? কথা বলেন, একটু জোরে পান না? আলেমদের নাম বলতে কি শরম লাগে? একটু জোরে পান কারা? তাহলে হাদিসের অর্থ হলো কি? হাদিসের অর্থ হচ্ছে এই দুনিয়াতে আলেমরাই সবচাইতে ভালো মানুষ, আলেমরাই সবচাইতে উত্তম মানুষ, আলেম ওলামাই এই বিশ্বের সবচাইতে বেহতর মানুষ। বুঝে থাকলে সবার মুখ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই কথা ঠিক কিনা? আল্লাহ বললেন ভালো মানুষের সাথে থাকতে, আর রাসূল বললেন ভালো মানুষ হচ্ছে আলেমরা। তাহলে আমাদের কাদের সাথে থাকতে হবে? একটু জোরে কম, খারাপ লাগে? ইঞ্জিনিয়ারের সাথে থাকবে, ব্যারিস্টার, মন্ত্রী, এমপি, পলায়
লুঙ্গি থুয়া পড়ায় জোরে কোন ঠিক কিনা? আর আপনি যদি আলেমের সাথে চলেন, আলেম আপনাকে জান্নাতের ঠিকানা বলবে। এত আস্তে কোন কেন? আলেমের সাথে চললে আপনি নামাজি হবেন, আলেমের সাথে চললে আপনার মুখে দাড়ি আসবে, মাথায় টুপি আসবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদেরকে আলেমের সাথে চলতে হবে। একটা ওয়াজ আমরা কাদের সাথে চলবো? আফসোস করে বলতে হয় আজকের দুনিয়ার যুবকেরা, দুনিয়ার মানুষেরা আলেমের সাথে নাই। যারা যুবক তারা আছে খেলোয়াড়, নায়ক নায়িকা, হ্যাঁ বন্ধুরা জোরে কোন ঠিক কিনা? মালিককে অনুসরণ করে বেড়া মতো চুল রাখে, রাখে কি রাখে না? সাকিব খানের অনুসরণ করে এমন টাইট প্যান্ট পরে বসতে পারে না, দাঁড়ায় এই কাম সারে। যুবক রাস্তায় বের হয়েছে, তোর সারে দিছে চা, এমন চা পিদিয়েছে বাসায় গিয়া যে কাম সারবে সেই সময় কোনো তার নাই। তখন সে কি করে বলবো? রাস্তার উল্টো দিক দাঁড়ায়া চেনটা উপরের থেকে নিচের দিকে টান মাইরাই দমকলটা সার। বন্ধুরা জোরে কাও ঠিক কিনা? দমকলটা যখন আস্তে করে বন্ধ হয়ে যায়, দুই পাশে দুটা পানি দিয়ে আবার রাস্তা মাপ। খারাপ লাগে? হ্যাঁ যুবক, খারাপ লাগে? আমি আপনাদের কাছে জানতে চাই, এইভাবে বাইরে করলে কি কাপড় পাক থাকবে? কাপড় যদি পাক না থাকে নামাজ পড়া যাবে? জোরে কোন? না পাক অবস্থায় মারা গেলে কোথায় যাবে? খারাপ লাগে আপনাদের? যুবক ভাই বলতে পারেন, হুজুর এত কষ্ট করে রাত 12টার পর পর্যন্ত আপনার ওয়াজ শুনতে বললাম, আর আপনি আমাকে বিরুদ্ধে শুরু করছেন, মহিলারও কিছু করেন, হ্যাঁ বোঝালে রাস্তায় চলা যায় না। ঠিক কিনা? আমার মা বোনেরা হয়তো এখানে আছেন, মা বোনেরা জান্নাতে যাওয়া একেবারে সহজ। আল্লাহর হুকুম মানবে, স্বামীর কথা অনুযায়ী চলবে, পর্দায় থাকবে। এই কাজ বাস্তবায়ন করলে জান্নাতের 8টা দরজা মহিলাদের জন্য খোলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, আমার দেশের মহিলারা এই কামের মধ্যে আসেনি। আমার দেশের ছেলেরা যেরকম নায়ক সাকিব খান সাজতে চায়, আমার দেশের মা বোনেরাও প্রিয়াঙ্কা চোপড়া হইতে চায়, মাধুরী দীক্ষিত, ববি সফি পপি না কি নাম কই তো ভাই পরিমণি পরিমণি আয় এদের সাথে চললে কোথায় যাবে? জয়গান আয় তাদের অনুসরণ করে আমার দেশের সতী সাধবী মেয়েরাও প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয় কিনা? আছে এলাকা? আছে। থেকে জড়ে আছে কি নাই? আপনি রাস্তার দিক থেকে যাচ্ছেন, বাড়িতে গ্রামে গেছেন, রাস্তার দিক থেকে যাচ্ছেন, ওই দিক থেকে একজন মানুষ আসতেছে, ছোট ছোট চুল, টাইট ফিট প্যান্ট শার্ট পরা। আপনি দেখে মনে মনে ভাবলেন ছোটবেলায় একসাথে স্কুলে লেখাপড়া করেছিলাম, আমার বাল্য বন্ধু মোহাম্মদ জহিরুল ভাই মনে আসতেছে। আপনি তো জহিরুল ভাই ভেবে রাস্তার কিনারায় দাঁড়িয়ে এতিমের মতো অপেক্ষা করছেন যে দোস্তরা আমার কাছে আসলে লম্বা একটা সালাম দিয়া মুসাহাবা করে একটা কোলাকুলি করবো, মহব্বত দান। আপনি তো মহব্বত বাড়ার আশায় রাস্তার কিনারায় এতিমের মতো দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। সেই জহিরুল ভাই যখন হাঁটি হাঁটি পা পা করে আপনার সামনে চলে আসলো, আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা পুরোটাই পাল্টে গেল। এটা জহিরুল ভাই না, এটা মুসলমান জহিরা খাতুন। যুবক বন্ধুরা একটু চিৎকার দিয়ে বড় কথা ঠিক কিনা? আলোচনা শুনতে চাই, কথা ঠিক কিনা? ওই পাশ্চাত্য নোংরা সংস্কৃতি আমার যুব সমাজকে কি দিয়েছে, এদেশের মেয়েরা তাদের কাছ থেকে কি পেয়েছে? আমি আনিস আনসারী আজ থেকে
30 বছর হলো মানুষকে শোনাইতেছি আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে। শুনবেন কিনা? কারা কারা ভাই এই লোক আমরা শুনবো ঘুমাচ্ছে আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত্য জামানা। আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত্য জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার, যেরকম জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে একটা গেলে ফোটে দেয় লিপস্টিক, হাতে শুধু ফিরিক্লি। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাইরে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। লম্বা লম্বা আছে চুল, কানে পড়ে আছে গোল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিরার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যার কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হাইরে মাইয়া মানুষ না, এইটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। একটু জোরে বললে খুশি হয়। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে জেবে, গায়ে মাঝে দামি সেন্ট, যা বন্ধুরা আড্ডা হয় সেটা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না, এইটা হলো আমগো পাড়ার টোকাই বাবুলখানা। জোরে কন্যা ঠিক কিনা? খারাপ লাগে? অনেকে উঠে চলে যাচ্ছে, রাত 1টা বাজে, আমরা জানি 12টার পরে আর মানুষ থাকে না। মধু জিলাপি বিরিয়ানি দিয়েও রাখে, এই জন্য আমরা আপনাদের আর কষ্ট দেব না, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। সবার দৃষ্টি আকর্ষণ করছি, ইসলামী সঙ্গীতের মাধ্যমে ওয়াজ হচ্ছে আজকে। আপনাদের কেমন লাগছে? ভালো। সবার মুখ থেকে শুনতে চাই কেমন লাগছে? আর কয়েক মিনিট কি চলবে? এই পর্যায়ে 1 ঘন্টা চমৎকার বক্তব্য, সেই সাথে ইসলামী সঙ্গীত। মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, ঠিক কিনা? আব্দুর রহিম, আব্দুল করিম নাম রাখিলেও আসল মুসলমান হয় না। কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ ধরতে হয়, যেরকম ঠিক কিনা? আমাদের শিল্পী শফিকুল্লাহ শাহীন এই সঙ্গীতটি আপনাদের শোনাবে। খারাপ লাগে? চলবে? যা উঠে গেছে দৃষ্টান্ত করো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দৃষ্টান্ত করো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দৃষ্টান্ত করো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দৃষ্টান্ত খবর চোখের তবে কোনা, নাকি ব্যবসা আছে 100 ফুটের কোনা। দৃষ্টান্ত খবর চোখের তবে কোনা, মাটিতে মিশে আছে 100 ফুটের কোনা। সেই রক্তের দামে কেনা মধুর সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মধুর সোনার ভিটা। তোর কোনো অভ্যাস হলো বিদেশিদের চরণ চেটা। দৃষ্টান্ত কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দৃষ্টান্ত কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। বিপ্লবের জীবন দেওয়া খুশি থাকা নেই, সেই কোনদিন আসবে না রে কর যদি ভালো। বিপ্লবের জীবন দেওয়া খুশি থাকা নেই, সেই কোনদিন আসবে না রে কর যদি ভালো। আসবে বিজয় রক্ত আর জীবনের বিরল, আসবে বিজয় রক্ত আর জীবনের বিরল। বিপ্লবের জীবন দেওয়া খুশি থাকা নেই, সেই কোনদিন আসবে না রে কর যদি ভালো। বিপ্লবের জীবন দেওয়া খুশি থাকা নেই, সে কোনদিন আসবে না রে কর যদি ভালো। লড়াইয়ের ওই ময়দানে যদি আমাদের হবে প্রয়োজনে সব
লড়তেই হবে লাগবে না পরাজয় ধরে তোমার লড়তেই হবে লাগবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো যদি ভয় প্রিয় বন্ধুরা